আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে বাইন্যান্স ক্রিয়েটর প্যাডের নতুন একটা ইভেন্ট, একটা না অনেকগুলোই কিন্তু এখানে অনগোয়িং আছে। সো এই প্রত্যেকটাতে আপনারা আবার কীভাবে জয়েন করবেন সেটা কিন্তু বলে দিব। এবং এখানে কিন্তু অনেকেই জয়েন করে অনেকেই আমাকে বলতেছেন ভাই আমার একটু ফি বেশি যাইতেছে। সো তারা এই ভিডিওটা যদি দেখেন তাহলে কোন প্রপার ওয়েটা আপনারা ইউজ করলে ফি একদমই কম যাবে সেটা কিন্তু আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। আর একটা কথা, আমরা কিন্তু এই ক্রিয়েটর প্যাড নিয়ে অনেক আগে ভিডিও করে দিয়েছিলাম, যে ভিডিওর মাধ্যমে অনেকেই কিন্তু অলরেডি $40 থেকে $50 আর্ন করে ফেলেছে। সো যারা এখনও মিস করতেছেন তারা চাইলে কিন্তু এখন থেকেও জয়েন করতে পারবেন এই ভিডিওটা দেখে। সো কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করবো। তার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি দেখে নিতে পারবেন। আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা কিন্তু প্রত্যেকটা আপডেট এবং ইনকাম রিলেটেড বিভিন্ন ইনস্ট্যান্ট জিনিস কিন্তু শেয়ার আপনারা কিন্তু মিস করতেছেন। সো আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন তাহলে এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ক্লিক দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে। ওই লিঙ্কে ক্লিক দিয়ে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, তো আজকের অফারটা তো হচ্ছে বাইন্যান্সের অফার। সো আপনার এর জন্য মাস্ট বি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। সো আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে, ঠিক আছে? ওকে, তো বাইন্যান্স আসার পরবর্তীতে এটা বাইন্যান্সের হোম পেজ। সো এখান থেকে আপনাদের এরকম মোর নামে অপশন দেখতে পাবেন। যদি এই মোর নামে অপশন না দেখতে পান সেক্ষেত্রে কী করবেন, এই যে মেনু নামে অপশন একটা ক্লিক করবেন। করার পরবর্তীতে নিচে দেখতে পাবেন মোর সার্ভিস। মোর অপশনে যা ক্লিক করলে যাই আসবে, মোর সার্ভিসে ক্লিক করলে সেম জিনিসে আসবে। সো আমার মোর নামে অপশন আছে, আমি মোর নামে অপশনে ক্লিক দেবো। যাদের এটা পাইতে প্রবলেম হবে মোর সার্ভিসে ক্লিক দিবেন। ওকে ফাইন। সো এখানে আসার পরবর্তীতে একটু স্ক্রল ডাউন করে আসে আপনারা দেখতে পারবেন এখানে রেকমেন্ড নামে একটা অপশন আছে। সো এই রেকমেন্ডটা খুঁজে বের করবেন। করার পরবর্তীতে এই রেকমেন্ডের ভিতর স্কোয়ার্ড নামে একটা অপশন আছে। সো এখানে একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পরবর্তীতে এইখান থেকে আপনারা একদমই ডান দিকে ম্যান আইকনে একটা ক্লিক করবেন, প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পরবর্তীতে এইখান থেকে আপনারা হচ্ছে এই যে ক্রিয়েটার প্যাড নামের যে অপশন এখানে একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পরে একটু ওয়েট করলে আপনাদের দেখেন এখানে কিন্তু অনগোয়িং অনেকগুলো অফার আছে। তো এখন এইখান থেকে যেগুলো ইন্ট হয়েছে সেটা এখানে ক্লিক দিলে দেখতে পাবেন, আর অনগোয়িংয়ে একটা ক্লিক দিয়ে দেবেন। দিলে হচ্ছে এখন যেগুলো অফার রানিং আছে সমস্ত অফার কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আর একটা বিষয়, যেগুলোতে হচ্ছে এরকম হলুদ কালার বোল্ড হয়ে থাকবে সেগুলোই অনগোয়িং, ঠিক আছে? এবং এখানে টাইম পিরিয়ড কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে? দেখলেই বুঝে যাবেন। সো যাই হোক, এখান থেকে আমি একটা অফারে এই যে রিসেন্ট টাইমে যেটা লিনিয়া, এটাতে আমি জয়েন করে দেখাবো। বাকিগুলো আপনারা সেম প্রসেসে জয়েন করতে পারবেন এবং ফিউচারে আরও বিভিন্ন হচ্ছে আপনার ক্রিয়েটর পেজে ইভেন্ট আসবে, সেগুলো সেম প্রসেসে জয়েন করতে পারবেন, ঠিক আছে? তো আমরা লিনিয়ারটা জয়েন করবো, যে এই জন্য আমরা এখানে একটা ক্লিক করে দিবেন। সো আপনারা এটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো ক্লিক করার পরবর্তীতে একটু ওয়েট করলে দেখতে পারবেন এখানে নিয়ে আসবে। সো এখান থেকে আপনাদের A to Z কিন্তু বিস্তারিত দেওয়া আছে। সো আপনারা চাইলে পড়ে নিতে পারেন, নো প্রবলেম। সো এখানে এই যে 7টা টাস্ক আছে, এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি লাইভে দেখাই দিচ্ছি। তো ফার্স্ট টাস্ক কমপ্লিটের জন্য জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। তার পরবর্তীতে একটু ওয়েট করলে জাস্ট এখানে ফলো চাইবে, সো ফলো করে দিবেন। সো ফলো করার পরবর্তীতে ব্যাক প্রেস করবেন। একটু ওয়েট করলে কিন্তু ইনস্ট্যান্ট এটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট কীভাবে বুঝবেন, দেখেন এটা কিন্তু টিকমার্ক হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিতীয় টাস্কের জন্য আমরা ক্লিক করে দিলাম, দ্বিতীয় টাস্কের উপর। তারপরে একটু ওয়েট করলে আপনাদের টুইটারটাকে বাইন্ড চাইতে পারে। তো আপনারা কী করবেন, আপনার টুইটার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে টুইটারটা বাইন্ড করে নেবেন, ঠিক আছে? আমার অলরেডি বাইন্ড করাই আছে, যে কারণে এরকম দেখাচ্ছে। আচ্ছা, একটা বিষয়, ফার্স্ট পল যদি আপনারা ফলো দেওয়ার পরেও যদি আপনাদের কমপ্লিট না দেখায় সেক্ষেত্রে কী করবেন, আরেকবার ট্রাই করবেন। সো করার পরবর্তীতে আবার এই পেজে নিয়ে যাবে। ফলো তো আপনার দেওয়া আছে, শুধু ভেতর ব্যাক প্রেস করবেন। করলে একটু ওয়েট করলে কিন্তু এই টাস্কটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সো মাঝে মাঝে এই সমস্যাটা হতে পারে, সো কেউ ঘাবড়াবেন না। আপনারা একটু ওয়েট করলে এই টাস্কটা কিন্তু ইজি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এবং আপনারা যদি চান তো এই রিফ্রেশ বাটন দেখতে পারেন উপরে, এখানে ক্লিক দিলে কিন্তু এই পেজটা রিফ্রেশ হবে, ঠিক আছে? ওকে, তো যাই হোক, এই টাস্কটা কমপ্লিট হোক, আমরা পরবর্তীতে অন্য টাস্কটা এখন কমপ্লিট করবো। দেখেন এখানে হচ্ছে 3 নম্বর টাস্ক কমপ্লিটের জন্য আপনাদের কী করতে হবে, এই যে পুরো লেখাটা আছে এই লেখাটা আপনারা কপি করে নেবেন। সো লেখাটা কপি করে আপনারা ChatGPT চলে যাবেন। আপনারা ChatGPT একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো ক্রিয়েট করার পরবর্তীতে ChatGPTর ভিতরে জাস্ট এটা পেস্ট করে সেন্ড করে দেবেন। সো সেন্ড করলে ChatGPT কিন্তু তারা একটা অ্যান্সার আপনার হয়ে বা একটা পোস্ট কিন্তু তারাই কিন্তু লিখে দেয়। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা তারা ChatGPT কিন্তু একটা পোস্ট লিখে দিল। সো আমরা জাস্ট পোস্টটা হচ্ছে কপি করব, ঠিক আছে? সো কপি করে আমরা হচ্ছে ক্রিয়েটর পেজে গেলাম, যার পরবর্তীতে এখানে এরোতে একটা ক্লিক করে দিব, ঠিক আছে? তো আমাদের এই টাস্কটা কমপ্লিট করতে হবে, এখানে এরোতে একটা ক্লিক করে দিব।
সো ক্লিক করার পরবর্তীতে আমাদের এখন এই পোস্টটা হচ্ছে দিতে হবে। সো আমরা দিয়ে দিলাম। সো দেওয়ার পরবর্তীতে আমাদের এখন এখানে লক্ষণীয় একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখান থেকে এই যে লেখাগুলো আপনাদের হচ্ছে বোল্ড করতে হবে। হ্যাশট্যাগ যেখানে ইউজ করছে, লিনিয়ার যখন লেখার পাশে ডলার চিহ্ন আছে, এগুলো লেখা হচ্ছে বোল্ড করতে, মানে এরকম হলুদ কালার করতে হবে। হ্যাঁ, সো আমাদের @এর পর এটা আছে, জাস্ট এখানে আমরা কার্সার নিয়ে যাবো, তার পরবর্তীতে এখানে আমরা হচ্ছে নিয়ে যাবো, নিয়ে গেলে এই দেখেন আমরা লিনিয়া সিলেক্ট করলাম, দেখেন আমাদের কিন্তু হোল্ড হয়ে গেল। তার পরবর্তীতে এই যে হ্যাশট্যাগ লিনিয়া, এখানে ক্লিক করবো, আমরা হ্যাশট্যাগটা পুরোটা ক্লিক করবো, তাহলে কিন্তু আপনাদের হয়ে গেছে। ঠিক আছে, সো এভাবে যতগুলো থাকবে ততগুলো হচ্ছে আপনারা সিলেক্ট করে দিবেন, তারপরে পাবলিশের অপশনে একটা ক্লিক করে দিবেন। সো পাবলিশ অপশনে ক্লিক করলে দেখতে পাবেন আমাদের কিন্তু ইনস্টল এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন চতুর্থ টাস্ক কমপ্লিটের জন্য জাস্ট এই লেখাটা আপনি কপি করে নেবেন। ঠিক আছে, স্টেপে ধরলেই কপি হবে। দেন হচ্ছে আপনি ChatGPT যাবেন, যাওয়ার পরবর্তীতে এই লেখাটা তাকে পেস্ট করবেন। সো পেস্ট করলেই কিন্তু সে একটা অ্যান্সার আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, এখন ChatGPT যে একটা আমাদের পোস্ট লিখে দিল, এই পোস্টটা আমাদের কী করতে হবে, কপি করতে হবে। সো ChatGPT পোস্টটা আমরা কপি করলাম, কপি করার পরবর্তীতে চলে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে ইয়ারো চিহ্নতে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, তার পরবর্তীতে আপনাদের টুইটারের ভিতরে নিয়ে যাবে। দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে পোস্ট অপশন একটা ক্লিক করে দিব। ঠিক আছে, সো পোস্ট অপশন একটা ক্লিক করলাম, দেন হচ্ছে আমাদের কপি করার পোস্টটা এখানে দিলাম। দেওয়ার পরবর্তীতে এই যে এখান থেকে জাস্ট আমরা পোস্ট করে দেবো। দেখেন এই লিনিয়া যেটা আছে এটা আমরা একটু সিলেক্ট করে দিলাম। আমাদের পোস্টটা একটু বেশি হবে, যদি বেশি হয় সেক্ষেত্রে কী করবেন, একটু কেটে দিবেন। ঠিক আছে, সো দেখেন আমরা একটু লিমিটের ভিতর নিলাম, দেন পোস্ট অপশন একটা ক্লিক করে দিলাম। সো আমাদের কিন্তু এটা পোস্ট হয়ে গেল। দেন আমরা এটা ব্যাক প্রেস করে আমাদের এখানে চলে আসবো। তার পরবর্তীতে এখান থেকে আপনারা ম্যানুয়াল ভেরিফিকেশন একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরবর্তীতে এখানে কিছু করতে হবে না, এরকম। ঠিক আছে, সো এখান থেকে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন, ওয়েট করলেই কিন্তু আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তার পরবর্তীতে এখন এই 3টা টাস্কের বেলায় এসেই অনেকেই কিন্তু হচ্ছে একটু এলোমেলো করে ফেলেন, ফিটি অনেক বেশি যাচ্ছে। সো আমি বলি কীভাবে করবেন, দেখেন এখানে বলছে হচ্ছে কি $10 হচ্ছে স্পটে ডেট করতে হবে লিনিয়া, তারপর হচ্ছে $10 ফিউচারে করতে হবে এবং $10 কনভার্ট করতে হবে। সো আমি বলি আপনারা ফার্স্ট অফ অল কী করবেন, কনভার্ট করে নেবেন। সো আমি যে প্রসেস দেখাচ্ছি এই প্রসেসই সবগুলো করতে পারেন। সো আমরা হচ্ছে এই যে নিচের এটাতে একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো $10 যেহেতু বলছে, এখানে যদি $20 বলে সেক্ষেত্রে একটু বেশি করবেন। সো আমরা এখানে গেলাম, যাওয়ার পরবর্তীতে এখানে উপরে হচ্ছে USDC দেওয়া থাকবে, আপনি চাইলে USDT-তে করতে পারেন। সো আমরা হচ্ছে USDT-তে করবো। সো আমরা USDT সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে জাস্ট আমরা $11 দিয়ে করবো। ওকে, সো $11 দিয়ে যে প্রিভিউ অপশনে একটা ক্লিক করলাম। সো ক্লিক করে কনফার্ম অপশনে একটা ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দেখেন এখানে হচ্ছে $10.90 মেবি বাই হয়েছে। যাই হোক, আমাদের এটা হইলো, হওয়ার পরবর্তীতে আমাদের এই টাস্ক কিন্তু কমপ্লিট। এখন এই টাস্কটা করবো আমরা হচ্ছে এই স্পট ট্রেডেরটা করবো। সো উপরেটা একটা ক্লিক দেবো। হ্যাঁ, সো ক্লিক দেওয়ার পরবর্তীতে এইখান থেকে আমরা হচ্ছে এটা কী করবো, দেখেন এখানে আপনারা কী করবেন, সেল করে দিবেন। কনভার্ট থেকে আমরা কী করছি, বাই করছি। এখন কনভার্টে করতে গেলে আপনাদের ফি এক্সট্রা বেশি লাগে, আবার আপনি এখানে এসে করবেন সেটাও কিন্তু এক্সট্রা ফি বেশি লাগে। সো আপনি হচ্ছে কনভার্ট থেকে জাস্ট বাই করবেন এবং এই স্পটে এসে আমরা এটা সেল দিয়ে দেবো। সো আমরা 100% করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এটা ইনস্ট্যান্ট এই দেখেন সেল করে দিলাম। আমাদের কিন্তু বাই ফি মাত্র গেলই না। ঠিক আছে, সো দেখেন আমাদের কিন্তু সেল হয়ে গেছে, তার মানে আমরা প্রপার ওয়েতে এটা করতে পারলাম। এখন আমাদের ফিউচারে করতে হবে। সো ফিউচার অপশনটা ক্লিক করে দিব। সো ক্লিক করার পরবর্তীতে এখান থেকে লিনিয়া লিখতে হবে, উপরে যে ক্লিক করে আপনারা লিনিয়া লিখে দিবেন। ঠিক আছে, যে লিনিয়া USDT। সো এখান থেকে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে এসে ট্রান্সফার অপশনে ক্লিক দিয়ে আপনি হচ্ছে ফিউচারে হচ্ছে কিছু নিয়ে আসতে হবে। ফিউচারে হচ্ছে জাস্ট ফিউচার $2 পরিমাণ আমরা নিয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। সো আমরা $2 নিয়ে আসলে হবে। হ্যাঁ, $1 নিয়ে আসলে হবে। সো ফিউচারে ক্লিক দিয়ে এখান থেকে হচ্ছে আমরা জাস্ট লেবার এক্সটা দিব হচ্ছে 6 × 12, মানে আমরা 7x লেবার এক্স দিয়ে জাস্ট $2 দিয়ে যে এখান থেকে মানে যে কোনো একটা ক্লিক করে ইনস্ট্যান্ট আবার এই দেখেন পজিশন ওপেন হয়েছে, আমরা কনফার্ম করে এটা ক্লোজ করে দিব। ঠিক আছে, তো যাই হোক, আমরা যদি এখান থেকে এখন ফিউচারে যদি একটা ক্লিক দিই, দেখতে পাচ্ছেন আমাদের জাস্ট 3 সেন্ট ফি গেল। সো ওভারঅল বাই 10 সেন্টের বেশি ফি যাই নেই আমার। সো এখন হচ্ছে আমরা আবার প্রপার ওয়েতে আমরা ক্রিয়েটর প্যাডের ভিতর চলে যাব, যাওয়ার পরে দেখবো আমাদের 3টা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এভাবে যদি আপনি করেন তাহলে আপনার ফি খুবই কম যাবে। আর আপনারা যেভাবে করেন ভাই আপনাদের ফি লাগে হচ্ছে ডাবল, কারণ আপনারা এক জিনিস 2বার করেন। তো যাই হোক, দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা টাস্ক কমপ্লিট। এখন আমাদের কিন্তু একটা টাস্ক এখনও কমপ্লিট হওয়া বাকি আছে। এখন এরকম প্রবলেমে অনেকেই ফেস করবেন। ঠিক আছে, কোনো প্রবলেম নাই, এরকম যদি হয় আপনারা ঘাবড়াবেন না, কারণ দেখেন আমাদের সময় আছে 29 দিন। সো এর ভিতরে আপনি টাস্কটা কমপ্লিট করতে পারবেন। সো এই টাস্কটা মাঝে মাঝে কী হয়, মাঝে মাঝে হচ্ছে তাদের সার্ভার ইস্যুর জন্য এটা পরে দেখবেন কমপ্লিট হয়ে যায়। সো যদি না হয় সেক্ষেত্রে কী করবেন, আপনি ওয়েট করবেন, পরের দিন 2-3 দিন পর এসে ঢুকবেন, ঢোকার পরবর্তীতে দেখবেন যে কমপ্লিট হয়েছে কিনা। যদি না হয় সেক্ষেত্রে
আপনি আবার এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে তো আনফলো করে আবার ফলো দিয়ে ব্যাক প্রেস করবেন, দেখতে পাবেন এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমার কিন্তু এই যে তার পরবর্তীতে আপনি এটা জয়েন করবেন, যেগুলো অন করেছে মরফোতে জয়েন করবেন। আমি কিন্তু অলরেডি মরফোতে জয়েন করে ফেলেছি, কারণ এগুলোর আপডেট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেয়, এখানে প্রত্যেকটা টাস্ক আমার কমপ্লিট। এবং হিমিতেও জয়েন করে ফেলছে। সো আপনারা এই সেমভাবে হিমি বা যতগুলো আছে প্রত্যেকটাতেই এই জয়েন করবেন। আমার হিমিতে এখনও টাস্ক কমপ্লিট হয়নি, সো এটা আমাদের করে নিব। সো কিছু পলিগনের যেটা আছে এটাতে আই থিঙ্ক আমি প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করছি। দেখেন আমার কিন্তু প্রত্যেকটা টাস্ক কমপ্লিট। সো আপনারা এইভাবে এখানে যতগুলো অনগোয়িং আছে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং জয়েন করতে কোনো প্রবলেম হলে সেটাও জানাবেন। সো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।